রাজনীতিতে এক নতুন ইতিহাস সৃষ্টি করছেন, এক্সাম্পল সৃষ্টি করছেন, বিরল ঘটনা ঘটিয়ে দিচ্ছেন জামাতের এমপিরা, জামাত জোটের এমপিরা। তো দর্শক, এটা রাজনীতির কোনো কমন প্র্যাকটিস না, যেটা এখন জামাত এমপিরা প্র্যাকটিস করছে। জামাত এমপিরা দীর্ঘমেয়াদী লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এগোচ্ছে, 5 বছরের পরের চিন্তা করছে। বিএনপির সাথে কোয়ালিটিগত গুণগত পার্থক্য সৃষ্টি করছে ঠান্ডা মাথায়, সচেতনভাবে। মানুষ অটোমেটিক্যালি জামাত এমপিদের প্রশংসা করবে এবং করছে, প্রশংসায় ভাসছে জামাত এমপিরা। আর বিএনপিটা দেখছে জামাত তথাকথিত বিরোধী দল হতে যাচ্ছে না, বিরোধিতার খাতিরে বিরোধিতা নয়, কাজের মাধ্যমে জামাত প্রমাণ করে দিতে যাচ্ছে যে জামাত এমপিরা কি আর বিএনপি এমপিরা কি। দর্শক দেখেন, শপথ নেয়ার পর জামাতের এমপিরা সবাই নিজ নিজ এলাকায় চলে গেছে। এমনকি আমিরে জামাত তার নিজ এলাকায় নিয়মিত সময় দেন। জামাত এমপিরা সাইকেল চালান, সাইকেল নিয়ে ঘুরেন। জামাত এমপিরা নৌকায় চলেন, কোনো প্রোটোকল কিচ্ছু না। বাজার পরিদর্শন করেন, কোনো অন্যায় অনিয়ম চলবে না। মানে গ্রামের মেম্বারকে যেরকম মানুষ পাশে পায়, জামাত এমপিদের সেরকম পাশে পাচ্ছে, যেটা এমপিদের ক্ষেত্রে অতীতে কখনো কল্পনাও করা যেত না। এটা একটা বিরল ঘটনা। মেম্বার সাইকেল চালিয়ে যায় এবং বলে যে আমি মেম্বার, কি কাকু আছেন ভালো, কি সমস্যা, কিছু লাগবে? জামাত এমপিরা এরকম ঘরে ঘরে যায়। সেই খোলাফায়ে রাশেদার যে গল্প আপনারা বলেছেন, যে খলিফা তিনি নিজে পরিদর্শন করতে যেতেন, কার কি অভাব, কার কি লাগবে। জামাত এমপিরা এখন এটা করতে যায়। তো এটা দেখে যারা ভালো মানুষ তারা আক্ষেপ করছে যে আমার এলাকায় যদি জামাতের এমপি হতো, তাহলে তো আমি হাটে বাজারে রাস্তাঘাটে সবসময় তাকে পেতাম। জামাত এমপি লুঙ্গি পরে বাজার করতে যায় সকালে ঘুম থেকে উঠে। এমপি এরকম কোনো ভাব নাই, জনগণের সেবক। এবং জামাতের এমপি যেসব এলাকায় হয়েছে ওইসব এলাকায় চাঁদাবাজি নেই, প্রায় নির্মূল করে দিয়েছে। যতটুকু আছে এটা সেন্ট্রাল কোঅপারেশন অভাব, এবং সেটা জামাত এমপিরা বলছে যে ডোন্ট কেয়ার, যে কোনো মূল্যে আমার এলাকা চাঁদাবাজি, দুর্নীতি, হয়রানি মুক্ত হবে। আপনি চিন্তাও করতে পারবেন না জামাত এমপি যেসব এলাকায় আছে সেই সব এলাকায় কি হবে। বিশেষ করে থানাগুলোতে কোনো ঘুষ দুর্নীতি চলবে না, উল্টাপাল্টা চলবে না। মানুষ বিনা ঘুষে চাকরি পাবে, কাজ পাবে, সেবা পাবে, কোনো হয়রানি চলবে না। কারণ ওইখানে জামাত এনসিপির এমপিরা আছে। থানায় গেলে থানার মতো খারাপ জগৎ, থানার মতো খারাপ জায়গা, এটা ক্যাসিনো এর চাইতে ভালো জায়গা। ক্যাসিনোতেও কিছু নিয়ম কানুন বা কিছু সমতা আছে। ক্যাসিনোতে আমি গিয়েছি, দেখেছি, বাংলাদেশে না হলো অন্য জায়গায়, মানে দেখার জন্য, অবজার্ভ করতে। সেখানেও পারস্পরিক শ্রদ্ধাবোধ বা একটা নিয়ম অনুযায়ী তারা জুয়া খেলে। কিন্তু বাংলাদেশের থানাগুলোতে আপনার টাকা নাই, গরিব, আপনার পাওয়ার নাই, আপনি ধৈঞ্চা। এই থানার মতো খারাপ জায়গা, নিকৃষ্ট জায়গা আর হয় না। সেই থানা এখন মানুষের জন্য ওপেন এবং সুন্দর একটা আস্থার জায়গা। কোনো টাকা পয়সা চলবে না। হাসনাত আব্দুল্লাহর ভিডিও দেখেছেন? ওসিকে পাশে বসিয়ে সেকেন্ড অফিসার দুইজনের নাম ধরে বলছেন যে এরা ঘুষ খায়, এরা কারাপ্টেড, এদেরকে ঠিক করেন, নইলে এখানে চাকরি করতে পারবে না। 1 টাকা ঘুষ খাওয়া যাবে না, ঘুষ টুস বন্ধ। এর মানে হাসনাত আব্দুল্লাহর দেবিদারে কোনো ঘুষ নাই, ওইখানেই বন্ধ। এবং কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে দেখছেন? প্রথমে এমপি নিজে যে বুঝাচ্ছেন যে আমি তো আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের কাছে আমার পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেট নিয়ে আসতে হবে কেন? প্লিজ এই অন্যায়টা করেন না। এরকম বুঝিয়ে কনভিন্স করে, কাউন্সিলিং করে পরিস্থিতি ঠিক করছে। যদি না হয় তারপরে পুলিশ ম্যাজিস্ট্রেট যে জরিমানা করবে। আমির হামজার কার্যক্রম সবচেয়ে আলোচিত হচ্ছে, যদিও আমির হামজার মতো অন্য সবাই করছে, কিন্তু আমির হামজা স্পেশাল হওয়ার কারণে তারটা গণমাধ্যমে বেশি আছে। কারণ আমির হামজাকে নিয়ে এখানে ইন্টারেস্টিং বিষয়টা দেখেন, যে জামাতের এমপিরা যে কাজ করছে সেই খোলাফায়ে রাশেদার যুগে যেরকম ঘটনা আপনারা পড়েছেন, ওই রকম তারা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে, কার কি সমস্যা সমাধানের চেষ্টা করছে। শপথ নেয়ার পর 1 সপ্তাহের মধ্যে জামাতের এমপিরা প্রত্যেকটা মানুষের, যারা তারা ভোট দেয় নাই, তাদেরও হৃদয়ের মধ্যে স্থান করে নিয়েছেন। এরা কত ভালো মানুষ! জনপ্রতিনিধি এমপি হতে পারে এত ভালো, এত সৎ, এত আন্তরিক, এত নিরহংকার, কোনো ভাব নাই, কোনো প্রোটোকল নাই, মানুষের জন্য তার জীবন উৎসর্গ, এরকম একটা অবস্থা।
মানুষ দেখছে এবং ইমপ্রেসড হচ্ছে। এখন এত সুন্দর দৃশ্য বিএনপি মিডিয়াগুলো কিন্তু প্রচার করছে না, কারণ এটা ব্যাপকভাবে প্রচার হলে তখন বিএনপি এমপিদের প্রতি সিসি করা শুরু করতো মানুষ, যার ফলে বিএনপির মিডিয়াগুলো এগুলো ব্ল্যাক আউট করে দিয়েছে। কিন্তু আমির হামজারটা কিছুটা হলেও প্রচার হয়, তাও আবার একটু নেগেটিভ রং মাখানোর চেষ্টা করা হয়। আমির হামজারটা কেন প্রচার করা হয়? আমির হামজা মানে হিট। আমির হামজাকে নিয়ে যে কোনো রিপোর্ট করলে এটা একটা টিআরপির বিষয় আছে, ইনকাম বেশি মিডিয়ার, যার ফলে আমির হামজারটা একটু কাভারেজ দেয়। কিন্তু ওইদিকে সালাউদ্দিন আইয়ুবী যে কাজ করে, ওদিকে হাফেজ রাশিদুল ইসলাম যে কাজ করেন, ব্যারিস্টার মাহবুব সালেহী যে কাজ করেন, এগুলো জাতীয় গণমাধ্যমে আসে না, আমির হামজারটা কিছুটা আসে। তো দর্শক, ওই যে কেন যে আমির হামজা হিট, আমির হামজাকে নিয়ে রিপোর্ট করলে লাভ আছে, ব্যবসা আছে। এই যে কার্যক্রমগুলো জামাতের এমপিরা যা করছে, পুরো জাতি ইমপ্রেসড হচ্ছে যে কি করছে জামাতের এমপিরা। এক বিরল একটা ইতিহাস সৃষ্টি করছে যে এমপিরা ইউনিয়ন পরিষদের মেম্বারের মতো কানেক্টেড হচ্ছে মানুষের সাথে। কোনো চাকরি কাজ বাজ না, এমপিরা যারা জামাতের এমপিদের মধ্যে যারা একটু বিত্তশালী তারা এখন গরিব হয়ে যাবে। আমির হামজা মোটামুটি ধনী মানুষ ছিলেন, কারণ তিনি ওয়াজ করতেন। কমপক্ষে হলেও আমির হামজার মতো সৎ বক্তা আমি দেখি নাই, কারণ বক্তারা টাকা নিয়ে বাড়াবাড়ি করে না। আমির হামজাকে যা দেয় সেইটা, 20,000 দিলেও কিছু বলে না, 30,000 দিলেও কিছু বলে না, আরো বেশি দিলেও কিছু বলে না। এটা নিয়ে কোনো আমির হামজার দুই একটা বক্তব্য নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন যে এটা বললো কেন, এটা বললো কেন, কিন্তু তার মতো সৎ লোক আপনি পাবেন না, নির্লোভ লোক। তিনি চাইলে কোটি কোটি টাকার মালিক হতে পারতেন, ওয়াজ করে শুধু, কিন্তু না, কোনো লোভ নাই, তার এখন টাকা পয়সা নেই। তারপরও কমপক্ষে, যেমন এখন যদি ধরি, একদম কম করে হলেও প্রত্যেকটা ওয়াজে তিনি 50,000 টাকা নিতে পারেন। তিনি চাইলে দিনে রাত 12টায় 1টায় যখন ইচ্ছে তখন ওয়াজে শিডিউল দিতে পারেন। এর মানে আমির হামজা চাইলে এখন অটো ধনী হয়ে যেতে পারেন। এমপি হয়েছেন, এখন তো আরো ভাব প্রটোকল আছে। এখন তিনি যদি বলেন যে আমি প্রত্যেকদিন একটা ওয়াজ করব, আমার যখন টাইম তখন, সেটা দুপুরে হোক, সকালে হোক, রাতে হোক, টাকা 1 লক্ষ। এটা 365 দিন, তো তিনি 3065টা সিরিয়াল পাবেন, দাওয়াত পাবেন। কিন্তু না, কিসের ওয়াজ? সারাদিন জনগণের কাছে দৌড়াও। জামাতের কেউ আছে আইনজীবী, ব্যবসায়ী, কিসের ব্যবসা? রাখো এটা, জনগণের কাছে দৌড়াও, রাতের আধারে জনগণের কাছে ছুটে যাও। এমপি হয়েছে, অল্প কিছু টাকা বেতন পাবো, ওইটা নিয়ে চলো। তো জামাতের এমপিরা অলরেডি গরিব হয়ে গেছে। জামাতের এমপিদের মধ্যে যারা একটু ইনকাম টিনকাম করতো তারা সবাই এখন গরিব। আপনি চিন্তা করছেন এটা কোন যুগ? এটা বিরল ঘটনা না? এমপি হলে ধনী হয়, এখন ট্যাক্স ফ্রি গাড়িও পাবে না, প্লটও নিতে পারবে না, অল্প কিছু বেতন পাবে, নিজের ব্যবসা বাণিজ্য লাটে উঠবে, 12টা বাজবে। কারণ তুমি এমপি হয়েছে, তোমার কাজ এখন জনগণের সেবা করা। আইনজীবী শিশির মনির, ভাগ্য বলো শিশির মনির হয়নি। শিশির মনির এমপি হলে তার আইনজীবী গিয়ে ছুটে যেত, এলাকায় যে ঘুরতে হতো, জামাতের নির্দেশ যে এলাকায় যাও। অথচ শিশির মনির কোর্টে গেলে প্রত্যেকদিন 2-2.5 লাখ টাকা পান, নর্মালি 2-2.5 লাখ টাকা পান। কোন কোন মামলায়, এক মামলায় সে 2-2.5 লাখ টাকা পেতে পারে। তো সেখানে সে শিশির মনির এমপি হলে তাকে এলাকায় ছুটে 1 টাকাও পেত না। বুঝতে পারছেন? তো জামাতের এমপিরা গরিব হয়ে গেছে। তো বিএনপি মিডিয়া এগুলো প্রচার করছে না, কিন্তু আমরা প্রচার করতে চাই, জাতি দেখুক কি করছে। আমির হামজা, অন্যায়ের বিরুদ্ধে আমার ফাইনাল কথা, ডোন্ট কেয়ার। প্রত্যেক এমপি এইভাবে। কিছুদিন পর বুঝবেন যে বিএনপির লোক এমপিরা কেমন আর জামাতের এমপিরা কেমন। আগামী নির্বাচনে জামাতে নিরঙ্কুশ বিজয়ী হবে ইনশাআল্লাহ।